This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা। মনোজ কুমার আগরওয়ালের জায়গায় এলেন নীলম মিনা। আরও একবার আপনাদের জানাই, রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী দীক্ষা। দেখো, মনোজ আগরওয়াল সিইও পদে ছিলেন এবং ভোটের পরে বিজেপি ক্ষমতায় আসার পরে মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব পদে নিয়ে আসা হলো এবং সেই জায়গা অর্থাৎ সিইও পদে নিয়ে যাওয়া হলো নীলম মিনাকে। নীলম মিনা 1998 সালের ব্যাচের আইএএস অফিসার, সিনিয়র মোস্ট আইএএস অফিসার। বর্তমানে তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব পদে রয়েছিলেন বা আছেন এবং সেখান থেকেই তাকে সিইও করা হয়েছে। প্রশাসনিক সূত্রে এটাই এখনো পর্যন্ত খবর, যদিও তিনি যে সিনিয়র ম্যানেজার ছিলেন তিনি একাধিক পদে গুরুত্বপূর্ণ পদ তিনি সামলেছেন এবং তারপরে যেহেতু মনোজ আগরওয়ালকে সিইও পদ থেকে মুখ্য সচিব করা হয়েছে, ফলে সিইও পদটি শূন্য ছিল, সেই জায়গায় নীলম মিনাকে পাঠানো হয়েছে বলেই এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রের খবর। নীলম মিনা যেহেতু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ছিলেন, ফলে সেই জায়গাটা এখন ফাঁকা হয়েছে, সেই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু নতুন কোনো অর্ডার হয়নি। দীক্ষা, ধন্যবাদ। নারকেল ডাঙ্গায় শ্রমিক খুন, কারখানার ভিতর থেকে উদ্ধার হয়েছে শ্রমিকের রক্তাক্ত দেহ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ হোমিসাইড বিভাগের। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সকালবেলা ওর মালিককে ফোন করলাম, এটা লেবার বসেছিল কি চলে আসো, আমি এটা বলে চলে গেলাম। তবে মালিক এসে মালিকে কি হয়েছে না হয়েছে, তবে আমি 1 ঘন্টা পরে এসেছি মার্কেট দিয়ে তেল নিয়ে, তখন দেখি সব ভিড়, তখন জানা গেল কি এই কেসটা হলো। আমি শুনলাম কি বলে ভিতরে যে একটা লোক যে কাজ করে ও মারা গেছে। আমি কি হলো ব্যাপার, রাতেই তো সব ঠিক ছিল, বলে এইসব মারা গেছে, আর কিছু। তারপর তো এইসব ভিড় ভাক্কা হলো পাশে। যে কর্মীটা মারা গেছে তাকে চিনতে? হ্যাঁ চিনতো, এখানে ভিডিও ঢুকছে কাজ করতে, চিনবো না? ও তো 3 দিন 4 দিন আগেই এসেছিল। ইচ্ছে থাকলেই আসলে উপায় হয়। যে কাজ 1.5 বছর ধরে থমকে ছিল সেটাই হয়ে গেল 120 ঘন্টারও কম সময়। মমতার রাজপাট যেতে উন্নয়নের কাজে রকেট গতি। জুড়ে গেল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের 366 মিটার অংশ। মাত্র 120 ঘন্টার কাজ, তাও 120 ঘন্টার দরকার হয়নি। 102 থেকে 3 ঘন্টার মধ্যেই 317 নম্বর পিলার থেকে 319 নম্বর পিলার পর্যন্ত কাজ হয়ে গেল। যে কাজের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 2 বছর, সেই কাজই শেষ হয়ে গেল 102 থেকে 103 ঘন্টার মধ্যে। 2 দফায় 15 মে থেকে 18 মে এবং 22 মে থেকে 25 মে, এই 2 দফায় কাজ করার কথা ছিল চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর অংশে, যেখানে প্রথম দফায় 317 থেকে 318 নম্বর পিলার এবং দ্বিতীয় দফায় 318 নম্বর পিলার থেকে 319 নম্বর পিলার। এই কাজটির জন্য বারবার অনুমতি চাওয়া হয়েছে বিগত তৃণমূল সরকারের কাছে, কিন্তু সেই অনুমতি পাওয়া যায়নি। কোর্টে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, বারবার বিভিন্ন উচ্চ আদালত থেকে তৎকালীন রাজ্য প্রশাসনকে তিরস্কার করা হয়েছে, কিন্তু তারপরে অনুমতি দেয়নি। 60 ঘন্টা যেহেতু সময় নেওয়া হয়েছে, তার জন্যই পুরো কাজ করতে এবং পুরো পর্যবেক্ষণের পরই এই রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণের বিধি তা খুলে দেওয়া হয়। চেষ্টা করা হচ্ছে চলতি বছরে পুজোর পরই নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে সেক্টর 5 অর্থাৎ আইটি পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।